নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের তাওয়া ফ্রাই রেসিপি। রাত্রেবেলা আমাদের খাওয়ার মতো কিছু ছিল না, তাই ভাবলাম রুটির সাথে এইভাবে একবার তাওয়া ফ্রাইটা বানিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। বিশ্বাস করো, তাওয়া ফ্রাইটা রুটির সাথে খেতে জাস্ট ফাটাফাটি লেগেছিল। আর তোমরা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না, তারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো, খেতে না জাস্ট ফাটাফাটি লাগবে। ভাত দিয়ে তো ভালোই লাগে, রুটির সাথে আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে অসাধারণ ছিল। এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো দুটো মাছ নিয়েছি, দুটো মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছটা একদম 2 পিসই নিয়েছি আমি এখানে বেশি মাছ নিইনি, কারণ আমরা দুজন খাবো তো, তাই জন্য আমি 2 পিস নিয়েছি। আর মাছের উপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লেবুর রস আর 1 চামচের মতো সয়া সস আর অল্প একটু টমেটো সস দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এই তাওয়া ফ্রাইটা বানানোর জন্য মাছটা তোমরা যতক্ষণ একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারলে মাছটা খেতে না জাস্ট অসাধারণ লাগবে। চেষ্টা করবে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখার, তাহলে মাছটার স্বাদ না দ্বিগুণ হয়ে যায়, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এবার এইভাবে আমি মাছটাকে 5 মিনিট রেখে দেবো। আর ততক্ষণে মাছের জন্য আমি আরও একটা মশলা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প সামান্য একটু আদা আর কয়েক কোয়া রসুন, অল্প করে একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই পেস্টটা আমি রেডি করেছি তেল দিয়ে, একদমই জল দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ জল ছাড়াই আমি পেস্ট করেছি। পেঁয়াজের যা জল ছিল আর তেল দিয়েছি তাতেই আমার ভালো পেস্ট হয়ে গেছে। এবারে ওই ম্যারিনেট করা মাছের মধ্যে আবার এই পেস্টটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু মাখিয়ে নেব, নিয়ে একদম আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তোমরা যদি রাতে এরকমভাবে আমার মতো রুটির সাথে খেতে যাও, তাহলে মাছটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়ে তোমরা যে যার মতো যে কোনো কাজ করতে পারো। ঠিক রাতে খাওয়ার সময় 5 মিনিট আগে এলেই এই মাছটা রান্না হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এবারে দেখো আমি চলে এসেছি রান্নাটা করার জন্য। আমি কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেল। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে বেশি তেল দিইনি। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। এবার উপর দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। এবার তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারো, আর যদি তাও না থাকে তোমরা এখানে কিছু না দিও এটা ফ্রাই করে খেতে পারো। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে একদম ভাজা করে নেব। এবার উপরের সাইডেও আমি কিছুটা কারি পাতা ছড়িয়ে দেব। কারি পাতার এই ফ্লেভারটা না এই তাওয়া ফ্রাই মাছের মধ্যে না জাস্ট ফাটাফাটি লাগে। দেখো একটু সময় নিয়ে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাছটা দেখতে যা লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছো। এবার খেতে ভাবো তাহলে কতটা ভালোই না হবে। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে করেছি, তোমরা যদি চাও এটা অন্য মাছ দিয়ে ট্রাই করতে, তাহলে তোমরা অন্য মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি 1 পিস মাছ আর 2 পিস রুটি নিয়ে নিয়েছি, আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি। এবার একদম গরম গরম মাছের সাথে রুটিটা খেতে না জাস্ট অসাধারণ লেগেছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।